So, willkommen zurück. ওয়েলকাম সবাইকে। ছোট্ট একটা ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের সাথে জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। গুড, আশা করি সবাই এই সময়টা ভালো ব্যবহার করছেন এবং প্র্যাকটিস চালু রাখছেন। সো আবারও কিছু নতুন টপিক নিয়ে আমরা এখন কন্টিনিউ করব। আমার এখন আজকে আমি যেটা চুজ করছি সেটা হলো দাটিভ und অ্যাকুজাটিভ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে সবারই শুরুর দিকে হচ্ছে খুবই একটা জটিলতা থাকে এই দাটিভ অ্যাকুজাটিভ নিয়ে, যেটাকে আমরা বাংলায় কারক হিসাবে জানি অথবা কেস, যেমন সেগুলোকে বলা হয় ফেলে। যে চারটা ফেলের সাথে আমরা পরিচিত হয়েছি, এর মধ্যে দাটিভ অ্যাকুজাটিভের ব্যবহার খুবই বেশি। সো শুরুতে একটু ইন্ট্রোডাকশন হিসাবে দাটিভ অ্যাকুজাটিভ কি। জেনারেলি যখন আমরা দাটিভ অ্যাকুজাটিভ নিয়ে কথা বলবো তার মানে হচ্ছে ইনডিরেক্টলি আমরা ধরে নেব এখানে একটা সেন্টেন্সের অবজেক্ট নিয়ে আমরা কথা বলতেছি, ঠিক আছে? সাবজেক্টও না, ভার্বও না, ঠিক আছে? সাবজেক্ট যখন হয়ে যাবে সেটা হয়ে যাবে তখন নমিনেটিভ কেস। তো যখনই আমরা অবজেক্ট নিয়ে কথা বলবো তখনই হচ্ছে দাটিভ অ্যাকুজাটিভ অথবা আরো একটা যে কেস আছে গেনিটিভ, সেটার ব্যাপার আসবে। তো এখানে অবজেক্টটা কি? এখন আমি যদি বাংলায় একটা উদাহরণ চিন্তা করি যে যে আমি রবিনকে একটা গিফট দিলাম, ঠিক আছে? এই যে আমি একটা কথা বললাম, আমি রবিনকে একটা গিফট দিলাম, এখানে আমাকে ঘিরে কথা হচ্ছে। সো আমি এখানে সাবজেক্ট, দেওয়াটা হচ্ছে ভার্ব, কিন্তু এই যে রবিনকে একটা গিফট, সো এখানে এই যে অবজেক্টটা বড় হয়ে গেছে, দুইটা অবজেক্ট, দুই তিনটা জিনিস অ্যাড হয়েছে এখানে, ঠিক আছে? একটা গিফট, এটা একটা বস্তুবাচক অবজেক্ট, রবিন এখানে একটা ব্যক্তিবাচক অবজেক্ট। তো এই জিনিসগুলাই হচ্ছে দাটিভ অ্যাকুজিটিভের কেসে খেয়াল রাখতে হবে। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা সেটা হচ্ছে আমরা শিখছি যে দাটিভ অ্যাকুজিটিভের ক্ষেত্রে আর্টিকেলটা কিভাবে চেঞ্জ হয়। দেয়ার হচ্ছে অ্যাকুজিটিভের ডেন হয়ে যায়, দাটিভের ডেম হয়ে যায়। তা আমরা আজকে শিখবো হচ্ছে আমরা যে পার্সোনাল প্রোনোমেন গুলা চিনি, ঠিক আছে? যে পার্সোনাল প্রোনাউন গুলা যেগুলো হচ্ছে আমি, তুমি, সে, তারা, আপনি, তোমরা, এইগুলার দাটিভ অ্যাকুজিটিভে কি চেঞ্জ হয় সেই প্র্যাকটিসটা আবার আমরা আজকে একটু করবো। সো এটা নিয়ে একটু ডিটেলস আমরা কথা বলবো। প্রথমেই আমি এখানে একটু প্রস্তুতিমূলক কিছু লেখা লিখে নিছি, আপনাদেরকে দেখাই। সো এখানে ধরেন হচ্ছে সিঙ্গুলার বিষয়গুলো আছে, ঠিক আছে? আমি বলবো যে সিঙ্গুলার, এখানে হচ্ছে প্লুরাল আছে। তো এর বাইরেও আরো আসলে থাকতে পারে পার্সোনাল প্রোনাউন, আপনারা আরো জানেন, যেমন ইয়া আছে অবশ্য ক্যাপিটাল জি, আপনারা আরো থাকতে পারে, ঠিক আছে? যাই হোক, সেটাতে আমরা গেলাম না, দু একটা। এখন এই ইসটা, এই ইস যখন আমরা দাটিভ কেসে হবে, যখন আমার একটা বাক্যে ইস থাকে, মানে আমি আর তখন সাবজেক্টে থাকবো না, তখন অবজেক্টে চলে যাব এবং সেটা দাটিভ কেস হবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে মিয়ার, ঠিক আছে? বাংলায় অনেকটা এরকম, ইস হচ্ছে আমি, যখন আমরা আমাকে সাবজেক্ট হিসাবে রেখে কথা বলি। কিন্তু যখন আমি আবার এমন বলি আমাকে, ঠিক আছে, আমাকে, তখনই হচ্ছে এই মিয়ার অথবা মিশ, দুইটা আমাকে বাংলায় আমাকে, জার্মান ভাষা হচ্ছে মিশ অথবা মিয়ার হবে। তো একইভাবে হচ্ছে এই জিনিসটা যখন আমার অ্যাকুজিটিভ কেসের ক্ষেত্রে আমাকে বিবেচনা করতে হবে, তখন সেটা হয়ে যাবে মিশ। দুইটার বাংলা অর্থই আসলে আমাকে, কিন্তু জার্মান ভাষায় এটা আলাদা হয়ে যায়, এখানে ডিফারেন্ট ভাবে জিনিসটা কনসিডার করতে হবে, মিয়ার অথবা মিশ। সো সেম জিনিসটাও হচ্ছে এখানে দূর ক্ষেত্রে হবে দাটিভে ডিয়ার, অ্যাকুজিটিভে হবে ডিশ। এয়ার এর ক্ষেত্রে হবে হচ্ছে দাটিভে ইন, অ্যাকুজিটিভে হবে ইন। সো খুবই খুবই ইন্টারেস্টিং, এখানে ইশুন ডু এর ক্ষেত্রে মিলে গেছে, কিন্তু এয়ার এর ক্ষেত্রে দেখেন আমার জিনিসটা কি হয়ে গেছে, ইন ইন। এবং সেম জিনিসটা হচ্ছে এখানে আমাদের মাথায় রাখতে হবে এস এর ক্ষেত্রে এই এই যে ব্যাপারগুলো হবে, যখন আমরা কোনো এস কে অবজেক্ট নিয়ে কথা বলবো, তখন দাটিভ কেস হলে এটাও ইন হয়ে যাবে অথবা ইন হয়ে যাবে, খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ভিয়ার হয়ে যাবে হচ্ছে দাটিভে উন্স, অ্যাকুজিটিভেও উন্স, ঠিক আছে? ইয়ার হয়ে যাবে হচ্ছে অ্যাকুজিটিভে
euch, Dativ für euch, Akkusativ für euch. ঠিক আছে, খুবই সহজ। জির ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস, এটা একটু ডিফারেন্ট, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে জি মানে দে, তারা, সেকেন্ড পারসন প্লুরাল, সরি থার্ড পারসন প্লুরাল। সো এখানে কি হবে, এখানে যখন ডাটিভ হবে তখন সেটা হয়ে যাবে ই নেন, স্মল লেটার লিখতে হবে, সরি আমি নিজেই বানান ভুল করে ফেলছি, ই নেন। আবার এই জিটা অ্যাকুজিটিভে জি থেকে যাবে, ঠিক আছে। এই হচ্ছে প্র্যাকটিস, যে পার্সোনাল প্রোনাউন গুলা কিভাবে অবজেক্টে ডাটিভ অথবা অ্যাকুজিটিভ যে কেস হইলে ওই চেঞ্জটা কিভাবে হবে। সো এখানে কোনো সূত্র নাই, কিছু নাই, ঠিক এই চারটা যেভাবে আছে চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে। সো আপনাদের দায়িত্ব হচ্ছে এই জিনিসটা একদম মাথায় নিয়ে ফেলা, তারপরেই যে কখনোই আর এই চেঞ্জটা লাগবে না, মিয়ার কি মিশ কি। সো একইভাবে ডিয়ার ডিশ মানে হচ্ছে বাংলায় আমরা তোমাকে যেটা বোঝাই, ঠিক আছে। সো সেটা হচ্ছে ডিয়ার ডিশ। ইন হচ্ছে একটা, এর হচ্ছে সে, যখন ইম হয়ে যাবে তখন হয়ে যাবে তাকে, ঠিক আছে, কারণ সে আর তখন সাবজেক্টে নয়, যখন সে অবজেক্টে চলে গেছে। সো এই বিষয়গুলো ক্লিয়ার করে ফেলতে হবে মাথায়, যাতে ইস মিশ মিয়ার ডু ডিশ ডিয়ার এগুলো নিয়ে কোনো কনফিউশন না থাকে। একদম মুখস্থ করে ফেলতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বিস্তান, চাও।